আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগতম। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করব। যেহেতু সামনে রমজান এজন্য রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই তো আমি এখন এই বয়ামগুলো ধুয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো বয়ম ধুয়ে নিয়েছি। আর এটা আমার প্লেট বাসনের র‍্যাক ছিল, র‍্যাকটাও ধুয়ে নিয়েছি। এগুলো পানি ঝরতে ঝরতে আমি রান্নাঘরের আর কি এইগুলো সব রান্নাঘরের তাক, এমনি রান্নাঘরে যে ওয়াল আছে চুলার পাশে, আমি এগুলো সব পরিষ্কার করে নিব। আর চুলাটাও পরিষ্কার করে নিব। আর আমি কিন্তু রান্নাঘরটা পুরোটাই ফাঁকা করে নিয়েছি, পুরোটাই খালি করে নিয়েছি। আর এই তো সবকিছু এনে আমি এই যে ডাইনিং এর উপর রেখেছি। এই তো সবকিছু এনে আমি ডাইনিং এর উপর রেখেছি। আর রান্নাঘরটা পুরো ফাঁকা করে নিয়েছি। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এই তো এই জায়গাগুলো একটু বেশি কালো হয়ে গেছে। আমি সামান্য একটু হারপিক দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। আর এই ডিটারজেন্ট পাউডার দিলে মানে কোনো কষ্ট করা লাগে না এগুলো ধোয়ার জন্য। কারণ ধোয়ার সঙ্গে সঙ্গে ফেনা ফেনা হয়ে যায় আর ওই ময়লাগুলোও কেটে যায়। আমি আগে তাকগুলো একটু স্প্রে করে ভিজিয়ে নিব, পরিষ্কার করতে সুবিধা হয়। এই তো আমি নেটের সাথে আমি একটু সাবান মাখিয়ে নিয়েছি। আর এখন আমি নেটের সাহায্যে পরিষ্কার করে নিব। আমি এখন এই রান্নাঘরে পুরো ওয়ালটা আমি মুছে নিব। মানে আগে সাবান পানি দিয়ে মুছে নিব। আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই। স্ট্যান্ড দিয়ে আমি যতটুকু পারতেছি ততটুকু দেখাচ্ছি। এই তো এদিক দিয়ে একটু আঠা আঠা হয়ে গেছে। আমি এখন একটা তারের মাজনি নিয়ে পরিষ্কার করে নিব। এই তো আমি রান্নাঘরটা পুরোটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসছি। আর আমি গ্রিল এবং গ্লাস, থাই গ্লাস সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। বলো।
তো তুমি ফ্যান ছাড়ো, আমাকে না করে আসতে। চুলাটাও আমি মুছে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে যে জিনিসটা যেখানে ছিল ওইভাবে গুছিয়ে রেখে দিব আবার। রান্নাঘর পরিষ্কার করা শেষ। আর আমি রান্নাঘরে খুব বেশি একটা জিনিস রাখি না। আর এই ঝুড়িটাতে আমি হাঁড়ি পাতিল ধুয়ে মানে শুকাইতে দিই, পানি ঝরাতে দিই, এটা এখানেই রাখি। আর নিচে এখানে রেখেছি পানির পাতিল, এই পাতিলে পানি ফুটাই। আর পুরো রান্নাঘরটাই এমনি ফাঁকা, খালি আর কি। এই তো আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ। আর আমি রান্নাঘরে খুব বেশি একটা জিনিস রাখি না। আর এই ঝুড়িটাতে আমি হাঁড়ি পাতিল ধুয়ে মানে শুকাইতে দিই, পানি ঝরাতে দিই, এটা এখানেই রাখি। আর নিচে এখানে রেখেছি পানির পাতিল, এই পাতিলে এই তো রান্নাঘরের দরজার সঙ্গে আমি এখানে একটা ক্যাবিনেট রেখেছি। আর রান্নাঘরে সবকিছু রাখলে, বেশি জিনিস রাখলে আর কি রান্নাঘর আমরা যতই পরিষ্কার রাখি তেল চিটচিটে ভাব একটু হবেই। এই তো এখানে আমার সব জিনিসপত্র, এই তো এক্সট্রা চামচ যা কিছু আছে সবকিছু আমি এখানে রেখেছি। আর রান্নাঘরে বেশি কিছু রাখি নাই। আমি এর আগে আমার একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছি। আমার চাল ডাল যা থাকে আর কি সবসময় দরকার পড়ে এগুলো আমি এখানে রাখি। আর আমার রান্না বান্না করার হাঁড়ি পাতিল ওইগুলো আমি আমার ভাত রান্না করার হাঁড়ি পাতিল গুলো আমি এখানে রাখি, এমনি গামলা টামলা যা কিছু আছে এখানে রাখি। আর এভাবে রাখলে হয় কি মানে পরিষ্কার থাকে আর রান্নাঘরটা বেশি ঘিজিবিজি মনে হয় না। আর এই তো কড়াই আমি রান্নাঘরে ঝুলিয়ে রেখেছি। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।